নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভয়েসের 10 নম্বর ক্লাস নিয়ে এসেছি। চলো আজকে আমরা নম্বর ক্লাসে ভয়েস চেঞ্জ কিভাবে করব একটি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে চলো তা দেখি। যদি আমরা কোনো কোনো ক্ষেত্রে হ্যাজ এবং উইল এই ভার্বগুলোর ব্যবহার অ্যাক্টিভ ভয়েসে পাই, তাহলে তা আমরা প্যাসিভ করার সময় হ্যাজ এবং উইল দুজনকে অপরিবর্তিত রাখি, এদের কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে সেন্টেন্সটির গঠন কীরকম হবে? সেক্ষেত্রে সেন্টেন্সটির অ্যাক্টিভ ভয়েসের গঠন হবে, অ্যাক্টিভ ভয়েসটি থাকবে কিভাবে না, হ্যাজ বা উইলের মধ্যে একজন থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে মেন ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে এবং শেষে একটি জিজ্ঞাসা চিহ্ন থাকবে। এই সেন্টেন্সটি যখন আমরা প্যাসিভে করব, প্যাসিভ করার সময় আমরা হ্যাজ বা উইল রেখে দেব, এর কোনো চেঞ্জ হবে না। যদি হেজ থাকে তো হেজ থেকে যাবে, উইল থাকলে উইল থেকে যাবে। তারপরে আমরা অবজেক্টকে এগিয়ে নিয়ে আসব। তারপরে যেহেতু যদি আমরা হ্যাজ ভার্ব দিয়ে শুরু করি তাহলে আমরা বিন লিখব, কিন্তু যদি উইল দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা বিন লিখব না। তারপরে MV3, তারপরে প্রিপোজিশন হিসাবে বাই বসাবো, তারপরে সাবজেক্টটি শেষে নিয়ে আসবো। চলো একটি আমরা উদাহরণ দেখি আগে। উইল প্রকাশ সিং এ সং। এই সেন্টেন্সটি দেখো উইল দিয়ে শুরু হয়েছে, উইল দিয়ে শুরু হয়েছে তাহলে উইল দিয়ে শুরু হয়েছে, তাহলে উইল দিয়ে শুরু হলে আমরা যখন এই সেন্টেন্সটি প্যাসিভ করব আমরা উইলকে কিন্তু রেখে দেব, উইলকে উইলে রেখে দেব। তারপরে আমাদের অবজেক্টকে নিয়ে আসতে হবে, অবজেক্ট বসাবে সেহেতু অবজেক্টকে নিয়ে আসতে হবে। এখানে অবজেক্ট রয়েছে এ সং, তাই আমরা এ সংকে এগিয়ে নিয়ে আসব, এ সং। তারপরে যেহেতু উইল দিয়ে শুরু হয়েছে তাই আমরা বিন আর লিখবো না, ডাইরেক্ট আমরা MV3 নম্বর করবো, মেন ভার্বের 3 নম্বর। তাহলে এখানে মেন ভার্ব রয়েছে সিং, সিংয়ের আমাদেরকে 3 নম্বর করতে হবে। তাহলে সিংয়ের 3 নম্বর হচ্ছে সিং, স্যাং, সাং, SUNG, 3 নম্বর হচ্ছে সাং। তাহলে আমরা সাং লিখবো এখানে, সাং। তারপরে রয়েছে প্রিপোজিশন বাই, বাই বসাবো। তারপরে আমাদের সাবজেক্ট, সাবজেক্ট এখানে কে রয়েছে? প্রকাশ, তাহলে আমরা এখানে প্রকাশ নিয়ে আসবো। তারপরে জিজ্ঞাসা চিহ্নটি রেখে দেব। এবার দেখো এখানে নেক্সট উদাহরণটি এক্সাম্পল 2। এক্সাম্পল 2 এ দেখো এখানে হ্যাজ হি ডান দ্য জব। যদি সেন্টেন্সটি হ্যাজ দিয়ে শুরু হয়, যদি সেন্টেন্সটি হ্যাজ দিয়ে শুরু হয় তবে আমরা সেক্ষেত্রে হ্যাজকে প্রথমে রেখে দেব। তারপরে আমাদের অবজেক্টটি এগিয়ে নিয়ে আসতে হবে, যেহেতু এখানে অবজেক্ট রয়েছে দ্য জব, তাই আমরা দ্য জবকে এগিয়ে নিয়ে আসবো, দ্য জব। এরপর আমাদেরকে কি করতে হবে? হ্যাজ অবজেক্ট তারপরে বিন বসাতে হবে, যেহেতু সেন্টেন্সটি শুরু হয়েছে হ্যাজ দিয়ে, যেহেতু পারফেক্ট টেন্স দিয়ে শুরু হয়েছে তাই আমরা সাবজেক্টের পরে একটি বিন বসাবো, বিন। তারপরে আমাদের মেন ভার্বের 3 নম্বর রূপ করতে হবে। তো ডান, ডু, ডিড, ডান, মেন ভার্বটি 3 নম্বরে রয়েছে তাই আমরা ডান রেখে দিলাম। আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, পারফেক্ট টেন্সের মেন ভার্বটি সর্বদা 3 নম্বরে থাকে, তাই আমরা এখানে ডানকে ডানে রেখে দিয়েছি। তারপরে আমরা প্রিপোজিশন হিসাবে বাইয়ের ব্যবহার করব। এরপর রয়েছে সাবজেক্ট, তো সাবজেক্ট রয়েছে হি, তো হি এর প্রোনাউন চেঞ্জ হয় হিম, তাই আমরা এখানে হিম লিখে দেওয়ার শেষে জিজ্ঞাসা চিহ্ন। বন্ধুরা, যদি বুঝতে কোনো অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রিপশন করবেন, এবং ফেসবুক পেজে যদি আমার ভিডিও দেখেন তো প্লিজ অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ।